ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহ কি দুঃসহ স্পর্ধা! হা 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 হা, বালকের দল মার কোলে যাও, চলে নাই ভয়। অহ কি অদ্ভুত কৌতুক! জীবনে হলো বিতৃষ্ণা, আপনার পরে ধিক্কার।
দেখা দেখিলে তুমি, এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়। রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে। মধু ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চস্বর তোমারই এ পরাজয়।
জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি কর তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে অবলার বল। তাপসিনী মোর পূজায় তব ছিল না মন, তবে কেন অকারণ তুমি মোর দ্বারে এলে তরুণী? কহ কহ শুনি তাপসিনী। পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোভী নাই মনোহরণের দীক্ষা। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। ফিরাইল গেল ফিরে দয়া করো অভাগীরে। শুধু এক বরষের জন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ পা, তব স্বর্গের মূল্য মর্তে অতুল্য। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনুবর, তাই আমি দিনুবর। কটাক্ষে রবে তব পঞ্চম স্বর, মম পঞ্চম স্বর।